এই যে মুরগিটা এই খাঁচাটার ভিতরে আসছিল আর কি, উপরে আসছিল আপনার, উপর থেকে আমি একটু আগে নিচে নামাই নিয়ে আসছি, আনার পরে তারপর ড্রপ দিয়ে ওষুধ খাওয়াই আমি এটা রেখে গেছি এখানে। ধরেন যে চোখটার মধ্যে পানি আসে, চোখে পানি আসছে, দেখতে পাচ্ছেন চোখে কিন্তু পানি আসছে ঠান্ডার থেকে। এখন আমি তো চুপ করে বসে থাকি, আবার কিন্তু দৌড় দিব, দৌড় দিতে চাই এখন, এটা শরীরে শক্তি আছে, চলে যেতে চাইতেছে। এমনিতেই কি বলে একটু একটু শব্দ হয়, শ্বাস দিয়ে নিতেছে এটা একটু একটু শব্দ হয়, আর পেটটা ফোলা, পেটটা ফোলা, হ্যাঁ পেটটা ফোলা আছে। চলে যেতেছে, যে দেখুন এই চোখটার মধ্যে কিন্তু পানি আছে। খামারের অবস্থা 12টা বাজে লেছি, ওই মুরগিগুলো ছাড়াইছি। এই যে দেখেন এটা হাঁটতে তো ওইদিকে চলে যেতেছে, আমি দুই আবার খাঁচাই দিয়ে যাবো। যে লক্ষণ দেখা যায় আমার আগে কিন্তু 3টা মুরগি অসুস্থ হয়েছে, তো 3টা ঠান্ডা, কারণ নাকি দিয়ে পানি আসে, চোখ ফুলে গেছে, চোখে পানি আসে, তো বোঝা গেছে যে ঠান্ডা। কিন্তু এটা শুধু খালি আপনার কি বলে পেটটা ফোলা আর চোখে পানি আসে। হ্যাঁ এখনো তো মল দেখিনি, মলটা দেখলে একদম সম্পূর্ণ বুঝতে পারবো যে আসলে এটার কি ঠান্ডাই নাকি না অন্য ভাইরাস। এখন কি রানীক্ষেত আসতে পারে কি মনে হয়? এই যে এটা মল করছে, দাঁড়ান আমি একটা মলটা দেখাইতেছি। এটা নিজে নিজে উড়াল দিয়ে কিন্তু উপরে উঠছে, এটা মলটা দেখায়। আমি আগে মুরগিটা তৈরি আনি, এই দেখতে পারতেছেন মুরগিটার মলটা, এটা ঠান্ডাই তাহলে না, ঠান্ডা টাইফয়েডের মতো। রানীক্ষেত যদি হইতো তাহলে তো সবুজ হইতো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে মুরগিগুলো দেখতে পারতেছেন, এই মুরগিগুলো আপনার 2-3 দিন আগে এমন অসুস্থ হয়েছিল। এই যে একটু হলুদ করে যে মুরগিটা দেখেছিলাম, অতিরিক্ত গরমের কারণে মানে ঠান্ডা লেগে গেছিলো আমার 3-4টা মুরগির। তো মানে এমন ঠান্ডায় লাগছিল, আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন যে কি পরিমাণে ঠান্ডা লাগছিল, একদম মুরগিটা মরা যাওয়ার মতো অবস্থা। তো আল্লাহর রহমতে মুরগিটা আমি ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন দেখেন সম্পূর্ণ সুস্থ আর ডিম পারতেছে। তো আমি যদি ট্রিটমেন্ট না দিতাম তাহলে মনে হয় না মুরগিটা আমি টিকাইতে পারতাম, মানে মুরগিটা মারা যাওয়ার মতো অবস্থা। তো আমি মুরগিটাকে যখন রাইখে গেছিলাম না, সকালে যখন আমি নিচে আসছিলাম আমি ভাবছি হয়তো মুরগিটা মারা গেছে, এরকম একটা মানে এই মুরগিটার এমন একটা কন্ডিশন ছিল। তো আলহামদুলিল্লাহ মুরগিটার অবস্থা তো দেখতেই পারতেছেন কতটা ভালো। তো অতিরিক্ত যখন ঠান্ডা লাগে না, আমি তো ঠান্ডার আসলে অনেক মেডিসিনই আছে, আপনার নর্মাল অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক। তো আমি অবশ্য হাই অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার ট্রিটমেন্ট দিছি যেন মুরগিটা মানে ভালো হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি আগে আপনার ওষুধ ইউজ করতাম না, এখন এরকম করতেছি, মানে এই ট্রিটমেন্টটা বা ওষুধের যে কম্বাইন্ড এখন করতেছি, আমি আগে করতাম না, এটা জানা ছিল না। তো আমি অনেক ভালো একটা ফল পাইছি, এজন্য আপনাদের সাথে শেয়ার করা। এক ভাই অলরেডি একটা ভিডিও তো কমেন্ট করছে যে ওনারও মুরগি মানে নাক দিয়ে পানি পড়তেছে, 3-4টা মুরগি মারা গেছে অলরেডি। তো এই জন্য আমি ভিডিওটা করতেছি যেন সবাই আসলে জানতে পারেন। অতিরিক্ত গরমে আপনার মুরগিগুলো ঠান্ডা লাগবে, মুরগির ঠান্ডা শুধু খালি শীতকালই লাগে না, গরমের সময়ও কিন্তু মুরগির ঠান্ডা লাগে। তো যাদেরই মুরগি ঠান্ডা লাগবে, আপনারা যারাই মুরগি নিয়ে কাজ করেন, 10টা 5টা 20টা মুরগি থাকে, তারা কমসে কম ছোটো ছোটো অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো 10 ml 15 ml 20 ml পাওয়া যায়, এগুলো আপনাদের কাছে রাখবেন, কারণ একটা ওষুধ শুধু খালি 1-2 বার ইউজ করলে শেষ হয়ে যায় না।
ভালো করে যদি ইউজ করেন তাহলে আপনারা এক 1-2 মাস আপনারা ইউজ করতে পারবেন। বা সবসময় তো আর অসুস্থ হবে না, ধরেন আপনারা শুধু কোর্স যদি করেন তাও আপনারা অনেক দিন করতে পারবেন যদি 10টা মুরগি পালেন। এই যে দেখতে পারতেছেন, অনেক কথা তো বললাম। এই যে আমার হাতে 2টা ওষুধ, এটা হচ্ছে 4-ফেনিকল গ্রুপের 4-ফেনিকল অ্যামফ্লোর বেড, ক্লিয়ার দেখা যাইতেছে না। 4-ফেনিকল গ্রুপের অ্যামফ্লোর বেড আর টিলমাইকোসিন গ্রুপের জিকুটিল বেড, এই 2টা মেডিসিন আমি করছি। আপনি এই অ্যামফ্লোর বেডটা আপনার 1 ml ওষুধ 2 লিটার পানিতে দিতে পারবেন। আর টিলমাইকোসিনও সেম, 1 ml ওষুধ 2 লিটার পানিতে দিবেন। তো আপনার মুরগির সংখ্যা অনুযায়ী আপনি হিসাব করে পানি দিবেন, যে কতটুকু দরকার একটু পরপর মিক্স করবেন। তারপর আপনার ওষুধটা কম দিবেন, পরিমাণে কম দিবেন, পানি যেহেতু কম দিবেন তাহলে। তো এই 2টা ওষুধ আপনারা ইউজ করে দেখবেন যে কতটা ভালো কাজ করে। আপনারা দেখলেন আমার মুরগিগুলোর ক্ষেত্রে কতটা ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ। তো আপনারাও ইউজ করবেন। অতিরিক্ত ঠান্ডায় আপনারা ইউজ করে দেখবেন, শুধু খালি এই 2টা ইউজ করলেই, 2টাই কিন্তু হাই অ্যান্টিবায়োটিক, 2টা মিলে অনেকটা ভালো একটা ওষুধ তৈরি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।